নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি কবি প্রজ্ঞা পারিজাত, আলোর পত্রিকা নিউজ চ্যানেলের কর্ণধার প্রজ্ঞা পারিজাত আছি সমাপ্তি ব্যানার্জি দিদির বাড়িতে। নমস্কার দিদি আপনাকে। নমস্কার দিদি, আপনি অনেক দিন ধরে সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক জগতে আপনি আছেন। সেই অনুপ্রেরণার কথা যদি আমাদের দর্শকদেরকে একটু জানান। হ্যাঁ, অনেক দিন ধরেই আছি। এই কবিতা হচ্ছে আমার ভালোবাসা। গানও আছে, আমি গানও গাইতে খুব ভালোবাসি। তবে কবিতা এবং নাটক এই দুটো জিনিস আমার জীবনের সবচেয়ে ভাইটাল। আর বলতে পারি যে নাটকের হলে গেলে এখন সেই হলের গন্ধটা আমাকে খুব ব্যথা দেয়। যেহেতু এখন সেই নাটকের পাড়া ছেড়ে দিয়েছি, আর গিয়ে উঠতে পারি না। তবে পাড়ায় করি, নাটক করি এবং কবিতা আমি এখনও লিখে যাচ্ছি। আমার কবিতা বেরোয় বিভিন্ন জায়গায় এবং গান তো আমি পারফর্ম করি স্টেজে। তো কবিতা লেখা শুরু করেছি অনেক ছোটোবেলায়। আমার মনে আছে, আমার কবিতা লেখার প্রেরণা হচ্ছে আমার দিদি স্বাতী চ্যাটার্জি। তিনি এখন বম্বে থাকেন। তা ও ছোটোবেলা থেকে দেখতাম দিদি খুব ভালো কবিতা লেখে। তা তখন আমার মনে হতো দিদি এত ভালো কবিতা লেখে, সবাই এত প্রশংসা করে, আমিও কবিতা লিখব। এবং সেই থেকে আমার কবিতা লেখার চেষ্টা শুরু হয়। এবং তারপরে একদিন গিয়ে দেখি যে সত্যি তো আমার কবিতার প্রতি ভালোবাসা আমাকেও একজন কবি করে তুলেছে। এই আর কি। বাহ! তো প্রথম স্কুল ম্যাগাজিনে আপনার কবিতা? হ্যাঁ, প্রথম স্কুল ম্যাগাজিনে কবিতা, হুম। তারপরে তখন কলেজ লাইফে। তা তখন প্রথম যখন স্কুল ম্যাগাজিনে মানে কবিতা বেরোয়, তখন ওটা দেখে আপনার বাবা মা কি বলেছিলেন? হ্যাঁ, সবাই না খুব অবাক হয়েছিল, কারণ তারা কেউ জানতো না। আমি তো লুকিয়ে লুকিয়ে লিখতাম, হুম সবাইকে পড়াতে আমি লজ্জা পেতাম। যেহেতু দিদি এত ভালো কবিতা লেখে, হুম আমার দাদাও একজন কবি, কিন্তু তখনও দাদা ঠিক কবিতা লেখা শুরু করেনি। তো সেই জন্য আমি কাউকে কবিতা দেখাতাম না। আমার মনে আছে স্কুলে আমাদের ওই ওয়াল ম্যাগাজিন বেরোতো। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে আমি নিজের কবিতার সাথে সাথে হুম। আমি বন্ধুদের জন্য কবিতা লিখতাম। মানে আচ্ছা। স্কুলে সবাই বলতো যে এটা সমাপ্তি ব্যানার্জির ওয়াল ম্যাগাজিন। হ্যাঁ। তার মধ্যে সব কিছুই আমার থাকতো, আমার আঁকা, আমার লেখা, আমার গল্প, কবিতা সবই থাকতো। তো সেই থেকে আমার শুরু। তা প্রথম যখন স্কুলের ম্যাগাজিনে আমার কবিতা বেরোলো, তাই দেখে তো আমার বাবা মা খুব অবাক হয়ে গেল। এবং বাবা তো সেই কবিতার সেই ম্যাগাজিনটি নিয়ে অ্যাটাচি করে, বাবা ছিলেন লালবাজারের রিলেটিভ ডিপার্টমেন্টের অফিসার, গোয়েন্দা অফিসার। তা উনি সেই অ্যাটাচিতে করে আমার কবিতার বইটি নিয়ে নিয়ে ঘুরতেন সব জায়গায়, মানে সবাইকে দেখাবেন বলে, মানে এত গর্ববোধ করেছিলেন। তো সেই আমার পথ চলা শুরু এবং আমার কবিতার সাথে চলা। পরবর্তীকালে যখন ধরুন আপনার সংসার, নিজস্ব সংসার হলো, তখন আপনি কিভাবে সব কিছু সামলে ম্যানেজ করলেন? আসলে কি বলুন, এটা না খুব প্যাথেটিক। আমি যখন আমার বিয়ে হয়, উনি আমার শ্বশুরের ব্যবসা দেখতেন। আচ্ছা। এবং আমি এখানে শ্বশুরবাড়ির লোকেদের সাথে থাকতাম। হুম তো আমার বিয়ের 10 বছর হুম। আমি কবিতা লেখা ছেড়ে দিয়েছিলাম আচ্ছা। এবং আমি ডিপ্রেশনের রুগী হয়ে গেছিলাম। কেন দিদি এরকম হঠাৎ কেন হলো? তারপর আমার জগৎটা ছোটবেলা থেকে অন্যরকম ছিল, গান বাজনা, নাটক, হইচই। হুম আমার হুম ফ্যামিলিও খুব সেরকমই কালচারাল জগতের ছিলেন। হুম। আমার মা সুচিত্রা সেনের সাথে 2টি সিনেমা করেছিলেন। নাম কি? মায়ের নাম যে দীপা চক্রবর্তী ছিল তখন, আচ্ছা। বিয়ের পর গাঙ্গুলি হন। হ্যাঁ। তো মা দ্বীপ জেলে যাই আর হসপিটাল, এই দুটো বইতে মা সুচিত্রা সেনের দ্বীপ সাথে, জেলে যাই তো খুব হিট করা। হ্যাঁ, মা সেখানে করেছিলেন এবং হসপিটালেও করেছিলেন অভিনয়। হুম। সুচিত্রা সেনের বোনের রোলটি করেছিলেন। আচ্ছা। তো সেই আমাদের খুব কালচারাল জগতে আমরা বড় হয়েছি বলে হঠাৎ করে আমি শ্বশুরবাড়ি আসার পর একদম মানে ঘরের মধ্যে বন্দি হয়ে যাকে বলে হয়ে গেছিলাম। এবং আমার সমস্ত লেখা টেখা বন্ধ হয়ে গেছিল। তারপরে আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। তো আমি 14 বছর ভোলানাথ চক্রবর্তীর কাছে চিকিৎসা করাই। এবং তো উনি আমাকে বলেন যে তুমি যা করতে ভালোবাসো সেগুলো আবার শুরু করো, তুমি নিজেই নিজেকে ডিপ্রেশন থেকে বার করতে পারবে, আর কেউ পারবে না। তো তখন আমার কবিতা লেখা আমি আবার শুরু করি। যে আমার কলমকে তো আর কেউ আটকে রাখতে পারবে না। না। হয়তো বাইরে বেরোনো আটকাতে পারবে, কিন্তু কলমকে তো আটকাতে পারবে না। হ্যাঁ। তো সেই থেকে আমি আমার লেখা আবার শুরু করি। এবং তারপরে ধীরে ধীরে আমি নানান রকম পত্র পত্রিকার সাথে আমার যোগাযোগ হয়। যেমন প্রথমেই আমার যোগাযোগ হয় একান্তর পত্রিকা, অরূপ আচার্যের একান্তর পত্রিকা। হ্যাঁ। তো উনি আমাকে একটি ফাংশন, গানের ফাংশন থেকে উনি আমাকে পত্রিকায় মানে আহ্বান জানান এবং সেখানে আমি ওনাকে রেগুলার লেখা পাঠাতাম। তারপরে এক এক করে অনেক
পত্রিকাতে আমি লিখেছি, হুম সানন্দাতে আমার লেখা বেরিয়েছে, তারপরে আনন্দবাজারে মৌলিক যে গল্প বেরোতো সেখানে আমার ছোট গল্প বেরিয়েছে। হুম তো সেই সব জায়গায় আমি লিখেছি এবং আজও আমি লিখে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমার লেখা বেরোয় হুম এবং বিভিন্ন অনুষ্ঠানে আমি কবিতা পাঠ করি, যেটা আমার সবচেয়ে ভালো লাগে। যে বিভিন্ন মানে কবি সম্মেলন যে হয় হুম বিভিন্ন জায়গায় আমি কবিতা পাঠ করি। বাহ দিদি, মায়ের কথা বললেন যখন, মায়ের যখন অভিনয় দেখতেন সুচিত্রা সেনের সঙ্গে, তখন কেমন লাগতো আপনার? না, মা তো আমার জন্মানোর অনেক আগেই মা অভিনয় করেছিলেন। হুম যখন হসপিটাল বা দিবজেলায় হয় তখন তো আমি জন্মাইনি, মায়ের বিয়েও হয়নি, মা তখন 16 বছর বয়স ছিল। আচ্ছা আচ্ছা, এবং হ্যাঁ তখনকার দিনে যেটা হতো, মা 16 বছরেই মায়ের বিয়ে হয়ে যায়। হ্যাঁ 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 এবং আমার বাবা মায়ের সিস্টার নিবেদিতা করার কথা ছিল, যেটা অরুন্ধতী দেবী করেছিলেন। হ্যাঁ মার ড্রেসও তৈরি হয়ে গেছিল, হুম কিন্তু আমার বাবা সেই ড্রেসের সমস্ত মানে মূল্য ধরে দেন ডিরেক্টরকে, যে আমি আমার ওয়াইফকে করতে দেব না, এবং আচ্ছা বাবা আচ্ছা, আর হ্যাঁ করতে দেন না। আচ্ছা আচ্ছা, তখনকার রক্ষণশীল হ্যাঁ, মনোভাব থেকে। করতে দেন না, এবং সেই জন্য মার ওই জীবনটাই বন্ধ হয়ে গেল। কিন্তু তারপরে মা পাড়ায় আমাদের নাটক করাতেন, গানের অনুষ্ঠান করাতেন, মা খুব ভালো নাচতেন, যেটা দেখেই আমার বাবা পছন্দ করেছিলেন। আর হ্যাঁ সেগুলোই সব বন্ধ করে দিলেই যেটা হয় আর কি। হুম যাই হোক, তো সেই থেকে কিন্তু আমার বাবা সবসময় উৎসাহ দিয়েছেন, হুম হুম সবসময় আমাদের করতে বলেছেন সব কিছু। এবং যেটা হয় যে বর্তমানকার আমার স্বামী, আমার ছেলে, এরা আমাকে খুব উৎসাহ দেয়। এরা সবসময় আমাকে বলে যে তুমি যখন আনন্দে থাকো তুমি সেটা করো, হুম তুমি যাতে আনন্দে থাকবে তুমি সেটা করো। তারা সব ব্যাপারে আমাকে সহযোগিতা করে। আমার হাজবেন্ড অনেক জায়গায় আমাকে গাড়ি করে পৌঁছেও দিয়ে আসেন, হুম। ফ্রি থাকলে, যে আমি তোমায় দিয়ে আসছি চলো। কাজেই ওনাদের মানে সহযোগিতা না থাকলে আমি হয়তো জীবনে এতটা এগোতে পারতাম না। আপনার মায়ের অভিনয়টা আপনার ছেলে এবং দাদা দেখে কি বলেছেন? না, আমি তো সিডি নিয়ে, মানে মায়ের সিডিগুলো আমি সংরক্ষণ করে রেখেছি, হ্যাঁ হ্যাঁ যাতে সেগুলো মার এটা হারিয়ে না যায়। তা ওরা তো এটা দেখে খুবই গর্ববোধ করে। হ্যাঁ, আমার তো সবাইকে গায়ে বলে, কাঁটাই দিচ্ছে। হ্যাঁ, সবাইকে বলে। আমার মনে আছে আমি M3, ওই হুম হাইল্যান্ড পার্কে M3 একটা ছিল হুম সিডির আর কি একটা শোরুম। হুম তা সেখানে আমি একদিন গেছি, আমার সঙ্গে আমার ছেলে আর হাজবেন্ডও ছিল, আমার সিনেমা দেখতে গেছিলাম। হুম তা সেখানে ওই কেনার সময় আমি বলেছি আপনাদের কাছে দ্বীপ জেলে চাই আর হসপিটাল সিডি হবে? তা ওনারা বলছেন যে আপনি এত পুরনো সিডি কেন খুঁজছেন? হুম তা আমি বলেছিলাম ওটা আমার মা আছেন। হুম তা আমার মা সুচিত্রা সেনের সাথে অভিনয় করেছে, এটা শুনে তারা যে আমাকে কি মানে আম, আদর করলেন, মানে হুম এত আমাকে মানে তারা করলেন যে যত্ন করে বসুন, কোল্ড ড্রিঙ্ক খান, মানে আমি তো আপ্লুত হয়ে গেলাম। হ্যাঁ যে এখনো সত্যি কথা আমাদের বাঙালিদের মধ্যে সুচিত্রা সেনের সঙ্গে কারো তুলনাই হয় না। হ্যাঁ, তুলনা তো হয় না। তার সঙ্গে আমার মা অভিনয় করতে শুনে লোকে খুশি হয়ে যায়। হুম এটাই সেটা আর একটা কি। বিরাট এটা বড় একটা মাপের গর্বের জিনিস। গর্বের কথা আমাদের কাছে। সত্যি তাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। দিদি, এবার অনেক কথার পরে আমি একটা কবিতা আপনার মুখ থেকে শুনে নেব। ঠিক আছে, আমি কবিতার নাম জন্মান্তর। আমি দেখি না, তুমি বলেছিলে তোর চোখ দুটো দিবি, আমি দেব তোমায় আমার এই চোখ। আমাকে অন্ধকারে থাকতে দাও, তোমার শিশিরে আমি স্নাত হব, তোমার হাত ধরতে ছুটে যাব না দেখা অন্তহীন পথ। তোমার পদশব্দে থাকবো কান পেতে, শুকনো পলাশ পায়ে মাড়িয়ে পেরিয়ে যাব জন্মান্তর। দারুণ দারুণ কবিতা। হ্যাঁ। কবিতার নাম অদেয় প্রেম। হুম তোমার চোখে সাগর দেখেছি কতবার, কালো মসৃণ জলে সাঁতার কেটেছি যত, অন্ধকার তারাহীন রাতে তীর দেখিনি কোনোবার। তোমার হাতে হাত রেখেছি যেদিন, বৈশাখী আকাশ গর্জেছে মনে প্রতিদিন। বৃষ্টির আশায় কেটে গেছে কত মাস, তোমার ঠোঁটে ঠোঁট রেখেছি একবার, অজানা পিপাসা দ্বিগুণ হয়েছে যত, তৃষ্ণা মেটাতে নদীর জলে ডুবেছি শতবার। তোমার নাম মনের মাঝে জপমালা, শ্রীরাধার অশ্রু জলে কৃষ্ণময় খেলা, বিনা স্পর্শে শিহরিত মন। তোমার নামহীন ছায়াময় উপহাস, তোমার দৃষ্টিতে কেন আজ দীর্ঘশ্বাস? কেন এই দূরে থেকেও কাছে থাকা,
কেন আমার অস্তিত্ব তোমার ছায়ায় ঢাকা? কেন আমি তোমাতে মিলে মিশে একাকার? কেন আমি অসহায় বয়ে চলেছি তোমার অদেয় প্রেমের ভার? দারুণ দারুণ কবিতা হয়েছে।